হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার চ্যানেলে আর্ট, ক্রাফট এবং বিভিন্ন ধরনের হরর স্টোরি বা হরর টপিক নিয়ে কথা বলে থাকি। তোমরা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও নেক্সটে তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও। আজকে আমরা কথা বলবো মানুষের মৃত্যুর পরে তার ফিরে আসার সত্যতা নিয়ে। অনেক সময় আমরা অনেক হরর স্টোরি বা এই ধরনের ভৌতিক গল্পগুলোতে শুনে থাকি, যখন কোনো মৃত মানুষকে দেখতে পায় অন্য মানুষরা, তখন আমরা এটা সাধারণভাবে চিন্তা করে থাকি যে এটা মিথ্যা গল্প। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা সত্যতা জানাবো যেটা শুনে তোমরা সবাই অবাক হয়ে যাবে। লাইক, এই ভূত এটা যে সত্যি এক্সিস্ট করে এবং যারা এই কথাগুলো বলে তারা যে মিথ্যা বলে না, সেটার প্রুফই আজকে আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। এই কারেন্ট জিন মেইনলি মানুষের সাথেই জন্মগ্রহণ করে। একটা মানুষের একটা কারেন্ট জিন থাকে এবং সেই কারেন্ট জিনটা দেখতে হুবহু তার মতন হয়। আর এই কারেন্ট জিনটা মূলত মানুষকে দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করায়, তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে। যদিও এটা মানুষের শারীরিকভাবে কোনো ক্ষতি করে না, তবে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন খারাপ দিকে আকর্ষণ করতে থাকে। আমরা অনেক সময় বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ড্রামাতে এরকম দেখি যে কোনো মানুষের যখন কোনো একটা ডিসিশন মেক করতে চেষ্টা করে, তখন তার ডান দিকে একটা অ্যাঞ্জেল ছোট আর বাম দিকে একটা ছোট ডেভিল ফুসফুসে কথা বলতে থাকে, তাকে বিভিন্ন দিকে অগ্রসর করার চেষ্টা করে। তো এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি এই কারেন্ট জিন বা কারেন্ট জিন এবং কারেন্ট জিনের কাজ থেকেই ইনফ্লুয়েন্স হয়ে এই জিনিসটা করা। দ্যাটস মিন এটা কোনো মিথ্যা গুজব না, এটা আসলে রিয়েলিটিতে হয়। আমাদের অনেক সময় অনেক ধরনের জিন ভিত্তিক সমস্যা হলে তখন আমরা বিভিন্ন ধরনের বাবা বা হুজুরদের কাছে যাই, যারা আমাদের এবং আমাদের মায়ের নাম জিজ্ঞাসা করে, এবং এটা জিজ্ঞাসা করার পরে সে আমাদের বিভিন্ন ধরনের গোপন কথাগুলো বলে এবং আমরা তাকে বিশ্বাস করি এসব বিষয়ে। কিন্তু এটা একদমই ঠিক জিনিস না, কারণ এই ধরনের যারা আছে তারা ভণ্ড এবং তারা আমাদের আরও বেশি ক্ষতি করে। আর তারা নিজেদের কারেন্ট জিনের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কারেন্ট জিনের সাথে কথা বলে আমাদের বিভিন্ন ধরনের সিক্রেট এবং আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো তারা কালেক্ট করে, এবং সেগুলো কালেক্ট করি তারা আমাদেরকে যখন বলে তখন আমরা তাদের প্রতি এত বেশি অ্যাট্রাক্ট হয়ে যাই, এবং এটাতে আমাদের কোনো রকম কোনো লাভ হয় না, বরঞ্চ আমাদের ক্ষতিই হয়। আর এই ধরনের যারা কাজ করে তাদের কারেন্ট জিনরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস মানত করিয়ে নেয়, যার কারণে একসময় যে তারা শয়তানের পূজারিতে পরিণত হয়। তাই এইসব জিনিস আমাদের কখনোই বিশ্বাস করা যাবে না। আমাদের যে কোনো জিন ভিত্তিক সমস্যা হলে আমাদের নবীর দেওয়া বিভিন্ন ধরনের সূরা, দোয়া এসব পড়ে আমাদেরকে নিজেদের রক্ষা করা উচিত। এখন আমরা আমাদের মেইন টপিকে আসি যে মানুষকে আসলেই মৃত্যুর পরে ফিরে আসতে পারে কি না। এটা সত্যি কথা হচ্ছে, মানুষ কখনোই তার মৃত্যুর পরে ফিরে আসতে পারে না। কিন্তু একজন মানুষের সাথে কারেন্ট জিন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় থাকে, আর তার মৃত্যুর পরে তার যখন মৃত্যু হয়ে যায় তখন সেই কারেন্ট জিনটি মুক্তি পেয়ে যায়। এবং কারেন্ট জিনটি যেহেতু দেখতে হুবহু তার মানুষের মতন, যে মানুষের সাথে সে জন্মগ্রহণ করেছে, তাই সে বিভিন্ন সময় রাতে বা অন্য কোনো সময় অন্যান্য যে মানুষরা আছে তাদের সামনে তার নিজের রূপ, সেই রূপে, সেই মানুষের রূপে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে বা কথাবার্তা বলে বা কোনো ক্ষতি করে, যে কোনো কিছুই করে, যাতে করে মানুষ মনে করে এই দুনিয়ার জীবনই শেষ জীবন এবং মৃত্যুর পরে মানুষ এই দুনিয়াতেই ঘোরাঘুরি করে, আর মানুষ যাতে আখিরাতের উপর থেকে ধীরে ধীরে বিশ্বাস হারাতে থাকে। ফলে মানুষের ভিতরে শিরক এবং চলে আসে এবং মানুষের ঈমানও নষ্ট হয়, ফলে মানুষ জাহান্নামের দিকে ঢলে পড়ে। এই জন্যই এই কারেন্ট জিনগুলো মানুষদেরকে বিভ্রান্ত করতে থাকে। তাই আমরা কখনো যদি এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হই, কখনোই আমরা এইসব আত্মা, প্রেত আত্মাকে কখনোই বিশ্বাস করবো না। তাহলে আমরা কখনোই এটাকে বিশ্বাস করবো না, আমাদের বুঝে নিতে হবে এটা সেই ব্যক্তিরই কারেন্ট জিন। এখন আমরা এই বিষয়ে একটা স্টোরি শুনবো। এই স্টোরিটা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামের একটা ছেলের, যে মেইনলি পড়াশোনার জন্য ঢাকা শহরে থাকে। তো সে যে একদিন তার গ্রামের বাড়িতে যায়, তো তার গ্রামের বাড়িতে যেতে যেতে অনেক বেশি রাত হয়ে যায়। ফলে সে যখন ওই রাতের বেলা গাড়ির দিকে যাচ্ছিল, তখন সে গ্রামে কোথাও কোনো গাড়ি পাচ্ছিল না। তখন সে এভাবে হাঁটাচলা করতে করতে একসময় একটা ভ্যান দেখতে পায়, যেটা তার খুবই পরিচিত একজন কাকার ভ্যান ছিল, আর তার সাথে আরও দু একজন মানুষও সেখানে উপস্থিত ছিল। সেই কাকা যখন তাকে বলে যে সে তাকে
বাড়ি অবধি ছেড়ে দেবে তখন সে রাজি হয়ে যায় আর তার ভ্যানে চড়ে বসে। তারপরে তার হঠাৎ কেন যেন একটু ঘুম এসে যায় এবং সে সেখানে ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ার পরে সে যখন চোখ মেলে তখন দেখে সে তার বাড়িতে পৌঁছে গেছে এবং সে স্টিল ওই ভ্যানের উপরেই শুয়ে আছে। এবার সে যখন ভ্যান থেকে নেমে তার ঘরে যায় তখন সবাই অনেক খুশি হয় এবং সে তাকে জিজ্ঞাসা করে যে এত রাত্রে সে কীভাবে আসলো, এত রাত্রেবেলা সে কীভাবে কোনো গাড়ি ঘোড়া বা ভ্যান পেল। তখন সে সেই চাচার নাম নিয়ে বলে সে অমুক চাচার সাথেই বাড়িতে এসেছে। এটা শোনার পর রীতিমতো তার পরিবারের সবাই খুব অবাক হয়ে যায় এবং খুব ভয় পেয়ে যায়, কারণ আর তাকে জানায় যে তার সেই চাচা আরও প্রায় 1 সপ্তাহ আগে মারা গেছে। তখন সে ভেবে নেয় সেই চাচার আত্মা তাকে সাহায্য করেছে। তো আজকে আমরা কারেন্ট জিন এবং মানুষের মৃত্যুর পর ফিরে আসার বিষয়টি নিয়ে সত্যি ঘটনাটা জানলাম। তোমরা যদি এই ধরনের ভিডিও আরও বেশি পছন্দ করো বা বিভিন্ন ধরনের হরর স্টোরি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আর কমেন্টে জানাবে তোমরা নেক্সটে কোন ধরনের আর্ট, ক্রাফট বা স্টোরি শুনতে চাও সেই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর তোমরা যদি চাও যে আমি তোমাদের স্টোরিগুলো আমার ভিডিওতে শোনাই তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ইনস্টাগ্রাম লিঙ্কে গিয়ে তোমার স্টোরিটা আমাকে আমার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে সেন্ড করে দিও। আজকের জন্য এতটুকুই। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।